والله خير فلم يزل يراجعني بذلك حتى شرح الله صدري للذي شرح له এখানে صدره একটা ব্যাপার একটু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে অনেক সময়। এখানে যেন নাম আছে, জেনেও আছে, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের ব্যাপারে জমা কোরআন। জমা কোরআনের ব্যাপারটা হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জমা ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছে। ওয়াল ফারকু বাইনাল জামাইনে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেটা হয়েছে সেটা হইল যে কোরআনে কারিম এর কোনো কিছু মিস হয়ে যায় এই আশঙ্কায়। বুঝতে পারছো কথা? যে কোরআনে কারিম তো অনেকের কাছে লেখা ছিল, তো ওনাদের কাছে যে লেখা ছিল সেই লিখিত পাণ্ডুলিপিগুলি কার কার কাছে আছে ওগুলো যদি হারায়া যায়, তো হারায়া গেলে এরপরে যদি আবার কোরআনে কারিমের কোনো কিছু মিসিং হয়, এটা তো অনেক বড় একটা সমস্যা। এই কারণে এটা যেন না হয়, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোরআনে কারিম যার যার কাছে আছে সবারটা একসাথে আইন না, এরপরে আনুষ্ঠানিকভাবে আপনি খেলাফতের অধীনে এটা জমা করেন। বুঝা গেছে কথা? এই হইল কার জমা? এটা হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জমা। তো এখানে এই জমার বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়ান চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবে এটা করছেন, শুরুতে নাকচ করছেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন না, এটা তুমি করতে বলো। এরপরে আস্তে আস্তে বলা হইতেছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরহে সদর হয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ব্যাপারটা বোধগম্য হয়েছে এটা উনারও বোধগম্য হয়েছে। এরপরে উনি যখন কাতেবরে বলেন, কাতেব ওই কথা বলছে, আরে কি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আপনি এটা করতে অর্ডার দিতেছেন। এরপরে যে কাতেবেরও এখানে পরে শরহে সদর হয়েছে এই ব্যাপারটা। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জমাটা, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জমা করে গেছেন, সেই জমাটারে মানুষজনের কেরাতের ইখতিলাফ ছিল। আমরা কি জানো, উনজিলাল কোরআন আলা সাবিআতি আহরুফ, ওই সময় যেই সূরাতগুলি বলছে এর মধ্যে এটাও ছিল যে সাবে লুগাত, এক একজন এক এক লুগাতে পড়তো, এবং এক একজন এক এক লুগাতে পড়ার কারণে এরকমও হয়েছে মুনাজা হয়েছে, গাড়ে ধইরা লই আইছে যে এই দেখেন হে কেমনে কোরআন পড়ে। তো এইভাবে তো নাজিল হয় নাই, এটা বলেও ঝামেলা হয়েছে। এরপরে কোরআন নিয়ে এই ইখতিলাফাত হইতে পারে, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা কিরাআতি ওয়াহিদাতিন ওয়া হিয়া কিরাআতু কুরাইশ, এক কেরাতে জমা করছেন। এক কেরাতে না, এক লুগাতে, ওই লুগাতের ভিতরে আবার কেরাত আছে, সেটা এক লুগাতে জমা করছেন। তো এই হইল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমা ছিল হইল পাণ্ডুলিপিগুলি এক জায়গায় করে ইয়েগুলি একসাথে জমা করা। এই হইল দুই জমার মধ্যে পার্থক্য। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুটা চলতেছে কি যে কালা ইন্না ওমারা আতানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওমর কি মাক্তালে আহলিল ইয়ামামা, ওই সময় ইয়ে হয়েছিল কুররাদেরকে খুব হাফেজে কোরআন যারা এদেরকে শহীদ করা হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আসছেন, যে বললেন যে ইন্নাল কাতলা কাদ ইস্তাহাররা, একদম যুদ্ধ তো অনেক বেশি ভয়ঙ্কর আকার ধারণ করছে। ইস্তাহাররা বিকুররা ইল কোরআন, কোরআনে কারিমের যে কারীরা মানে হাফেজরা, ওই হাফেজরা যারা এদের উপরে ওইটার প্রভাব পড়ছে। ইস্তাহাররা মানে আগুনে ইয়ে আর কি না ইয়ে দেওয়া, এর মধ্যে আগুন দেওয়া, আরো বাড়াইতে চাইলে কয় না যে আগুন দিছে আরো এটার মধ্যে, এরকম এটা ইস্তাহার হার হয়ে গেছে, খুব গরম হয়ে উঠছে যুদ্ধ। কোরআনে কারিমের যে কারি সাহেবরা হাফেজরা ওনারা এটার শিকার হয়েছেন, অনেক বেশি মারা যাইতেছেন। তো এই জন্য এই ধারাবাহিকতা চলতে থাকলে হাফেজ সাহেবরা এইভাবে মারা গেলে ওয়াইন্নি লা আখশা সব জায়গায় যদি এরকম কারি সাহেবরা কোরআনে কারিমের যারা হাফেজ, কোরআনে কারিমের এদরাক যার বেশি আছে, সে তো জিহাদের এদরাকটাও বেশি আছে, বুঝে জিহাদের ফজিলত, এই কারণে তারা যুদ্ধে যাবে খুব আগ্রহী হয়ে এরা যুদ্ধ যাওয়ার কারণে এরা সর্বস্ব উজাড় করে যুদ্ধ করবে। এই কারণে যুদ্ধের মধ্যে মারা যাওয়ার সংখ্যার মধ্যেও এদের সংখ্যাই বেশি দেখা যেতে পারে। তো এই কারণে সব জায়গায় এটা ঘটতে পারে, আর কারি সাহেবরা বড় বড় মারা যেতে পারে, এই ধরনের আশঙ্কা আমি দেখতেছি।